এখান থেকে নাকি কয়েকদিন আগে গুপ্তধন চুরি হয়েছে। আমরা আমাদের কয়েকজন ভাই দেখাচ্ছে ওই যে এই যে ভিতরে একটু চিহ্নের মতো ওইখানে নাকি এই যে কলসটার একটা চিহ্ন আছে, একটা কলস পাওয়া গেছে। সঠিক রক্ষণাবেক্ষণের কারণে এভাবেই আমাদের যে ঐতিহ্যগুলি আছে তা বিভিন্নভাবে বিনষ্ট হচ্ছে। আশা করব আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা এদিকে যত্নবান হবে। ওই যে চিহ্নটি দেখা যাচ্ছে ওইখানেই নাকি ছিল। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নবাবগঞ্জের বারৈখালীর বক্তারপুর গ্রামের 500 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মসজিদ ও ভাঙা জমিদার বাড়ি দেখাতে। এখানে আপনারা আসলে অনেক আনন্দিত হবেন এবং এই জায়গার যে সৌন্দর্য সেটা দেখে অনেক আনন্দ লাভ করবেন। তো আপনাদেরকে এই জায়গাটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। আশা করি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন সেই পুরনো ভাঙা জমিদার বাড়িটি, আর সামনে দেখতে পাচ্ছেন একটি বাংলো ঘরের মতো আছে। মসজিদটি সংস্কার করে রাখা হলেও পুরনো জমিদার বাড়িটি সংরক্ষণ করা হয়নি, সেটি ওভাবেই আছে সেই 500 বছর আগের ঐতিহ্যকে বহন করে। আশেপাশের দৃশ্যগুলোতে দেখতে পাচ্ছেন যে সেসব জায়গায় পুরনো কিছু পুকুর, পুরনো কিছু আম গাছ আছে। আর আমার সাথে ভিডিও কন্টেন্ট তৈরি করতে আসা ইমাম হাসান ভাইকে দেখতে পেলেন। আপনাদেরকে পুরনো ভাঙা যেই জমিদার বাড়িটি সেটি দেখানোর জন্য আমরা ওই দিকে অগ্রসর হব। তার আগে একটু আশপাশটা দেখিয়ে নিই। আমরা এখানে যখন আসি তখন দেখতে পাই যে আশেপাশে কিছু মানুষ এসেছেন, তারা এই পুরনো অঞ্চলটি দেখতে এসেছেন, কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাব হওয়ায় কিছু মানুষ কম। আমরা শুনতে পেরেছি এখানে অনেক পর্যটক আসে এখানকার এই ঐতিহ্যগুলো দেখতে। আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছে এই জায়গাটা আসার জন্য। তো চলুন আমরা আমাদের মসজিদটি দেখতে এগিয়ে যাই। প্রিয় দর্শক ও শ্রোতারা, দেখেন আজকে এই যে বক্তারনগর দোহার নবগঞ্জ উপজেলার মধ্যে পড়ছে। এটা নাকি এরা বলতেছে প্রায় 500 বছর আগের। পরবর্তীতে একটু সংস্কার করা হয়েছে। অনেক অনেক সুন্দর একটা মসজিদ। তো সংস্কারের আগে মসজিদটি হয়তো একটু মলিন থাকতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, যে মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি সেই মসজিদটির উপরে আমরা এই নাম ফলকটি পেয়েছি। নাম ফলকটি প্রথমে এরকম অস্পষ্ট ছিল, অর্থাৎ একটু উপরে থাকার কারণে আমাদের জুম করে ছবি তুলতে হয়েছে। তার আধুনিক প্রযুক্তি যেটা আছে চ্যাট জিপিটির মাধ্যমে এই লেখাগুলো পুনরুদ্ধার করা হয়েছে। আরবি আমরা না জানার কারণে এই লেখাগুলি আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। বাকিগুলি এখনও বুঝতে পারছি না, বা আরবিতে আমাদের অদক্ষতার কারণে পারছি না, কিন্তু পরবর্তীতে অনুবাদ আসছে, সেই অনুবাদটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মসজিদটি কারা নির্মাণ করেছিলেন, কাদের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, কার স্মরণে তৈরি করা হয়েছিল, সেই লেখাগুলি এখানে আরবিতে আছে। বাংলা অনুবাদে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, জামিয়া ওসিলিয়া, মাননীয় বিবি জান মির্জা শের আলীর কন্যা, যিনি মৃত্যুকালে জান্নাতের অধিবাসী হন, কারণ তিনি ছিলেন একনিষ্ঠ, দোয়া কবুল ও মুক্তির অধিকারী। এই নশ্বর দুনিয়া ছেড়ে চিরস্থায়ী দুনিয়ায় পাড়ি জমান। এই মসজিদে একটি কক্ষ বিবি জান কন্যা মির্জা শের আলীর নামে নির্মিত। স্মৃতির নিদর্শনস্বরূপ বিশুদ্ধ ভালোবাসা থেকে ওয়াকফ দান করা হয়েছে। কথাগুলো যেহেতু আরবি ও উর্দু থেকে প্রযুক্তির সাহায্যে অনুবাদ করা হয়েছে, ভাষাগত কিছু ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে এতে। তবে কে মসজিদটি নির্মাণ করেছেন এবং কারোর জন্য নির্মাণ করেছেন তা স্পষ্টই বোঝা গেছে, যা একটি ভালো অর্জন।
আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, এই মসজিদের কত বছরের পুরানো মসজিদ এটা বলতে পারেন? 400 বছর। তাই অনেকে বললো যে মোগল আমলের নাকি, মানে ওই সময় যারা ওই যে মুঘল বাদশাহ ছিল তাদের সময়ের। এই ওয়াল দেখেই বোঝা যায় অনেক মোটা, কি একটা পুরু দেয়াল। আমার একজনে বললো যে ভিতরে যান, ঘুরে দেখে আসেন, তাই আসলাম। না, আর লাইট লাগানো লাগবো না, এমনিতেই। হ্যাঁ হ্যাঁ, শুধুই গাঁথনি, তাই না? আমাদের বাংলাদেশে মোগল আমলের আরও কিছু আছে, নিদর্শন আছে। সেটা হচ্ছে লালবাগে আছে, আর এইখানে দোহারে একমাত্র মনে হয় এইটাই মোগল আমলের স্থাপত্য। তো এটা অনেকেই হয়তো জানে না। মোগল আমলে ওই লালবাগ কেল্লায় যে মসজিদটা আছে সেইটার গঠনটাও একই রকম, আকৃতিটাও ঠিক এটার কাছাকাছি। দেখেন, আপনাদের ওয়ালের পুরুত্বটা দেখাই। কমপক্ষে 1-2 হাত পুরু একটা ওয়াল এই মসজিদের। লালবাগ কেল্লায় যে মসজিদটা আছে সেটা সেই সময় যে কালারটা ছিল সেভাবে সংস্কার করা হয়েছে, কিন্তু এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে সাদা এবং অন্যান্য কালার দেখতে পাচ্ছেন। এখানে যে আঙ্কেল আছেন সে আঙ্কেল বললেন যে এই মসজিদের নাকি ওয়ালে কোনো রড নাই, শুধুই গাঁথনি দিয়ে ওঠানো হয়েছে, এবং ভিতরে সুরকি আর চুন দিয়ে যে একটা সিমেন্টের বিকল্প তৈরি করা হয় সেটা দিয়ে গাঁথনি উঠানো হয়েছে, ইট দিয়ে। তো সত্যি অবাক হলাম, এরকম একটা এত পুরাতন মসজিদ আমাদের নবাবগঞ্জে আছে সেটা জানতাম না, আজকে সেই জিনিসটা জানলাম। তো আমরা মসজিদটার এই ভিতরটা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন বাহিরটা পিছনটা দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রিয় দর্শকরা, দেখতেছেন যে এই মসজিদটার বাহির দিকটা খুব সম্ভবত ডিজাইনটা এরকমই ছিল, সাথে সংস্কারের পূর্বে একটা বিল্ডিং তো আসলে কেমন থাকে এটা অনেকেরই ধারণা আছে। সংস্কারের পর সেই আগের রূপটি দেওয়ার চেষ্টা করা হয়। এই হলো ওই মসজিদের পেছন দিকটা। ওই পাশটার মধ্যে বাড়ি, ওই পাশটায় যাওয়া যাচ্ছে না, তাই পিছনটা দেখাইলাম। অনেকেই জানেন যে এখানে একটা এরকম জমিদার বাড়ির মতো আছে, কিন্তু জিনিসটা সেই 400 বছর আমলে 400 বছর আগের মোগলদের একটা স্থাপত্য শিল্প। অর্থাৎ মোগলরা কিন্তু দক্ষ শাসক, মোগল সম্রাটের যে বংশধররা আছে তারাও বংশ পরম্পরায় ভালো নেতৃত্ব দিয়েছে। কারণ তারা শুধু তাদের ঢাকায় অবস্থান করেনি, ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় তাদের বসতি স্থাপন করেছে, তাদের প্রাসাদগুলো নির্মাণ করেছে, মসজিদ নির্মাণ করেছে। তাদের মসজিদগুলো বাংলাদেশে পুরাতন মসজিদ হিসেবে অনেক খ্যাতিসম্পন্ন। এখানে আমি আরেকটু যদি দেখাই, তার পাশে একটা দিঘির পাড়ে, এখানে পুকুরের পাড়ে এই যে একটা বসার সিঁড়ি, খুব সম্ভবত এইটাও সেই পুরাতন আমলের। আপনাদেরকে যদি কাছে গিয়ে দেখাই, সেই চুনসুরকির যে ঢালাই সেটা দেখাতে পারবো। এই দেখেন, এই যেগুলি কিন্তু কোনো সিমেন্ট না, এই সেই 500 বছর আগের বা 400 বছর আগের চুনসুরকি। এই যে ঘাট, এই ঘাটে হয়তো সেই নবাবদের বা মুঘল সম্রাটদের পরিবারের মানুষেরা বসতো। এই পুকুরটাও তাহলে সেই রকম পুরাতন একটা পুকুর হবে। কমপক্ষে
400-500 বছর আগের এই পুকুরটি, অবশ্যই এটা হবে, যেহেতু ঘাটটা এখানেই দেখা যাচ্ছে। সেই পুকুর এখনও অবিকৃত রয়ে গেছে। আসলে মানুষের কীর্তি থেকে যায়, আর মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, তার সেই কীর্তি দেখে তাকে মানুষ স্মরণ করে। মানুষ যে কাজই করে সেই কাজ রয়ে যায় পৃথিবীতে। আমি প্রথমে যখন শুনলাম মসজিদের ভিতর ঢুকে এটি 400 বছরের পুরনো, তখন আমি স্তম্ভিত হয়ে গেলাম যে মুঘলরা বাংলাদেশের সব জায়গাটায় সহ ভারতের পুরো ভারতবর্ষ চালাতো। তাদের শাসন ব্যবস্থাটা কতটা নিখুঁত ছিল, যা আজকালকারও শাসকরা করতে পারে না। আজকালকার শাসকরাও এরকম মেনটেন করতে পারে না। এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, খুব সম্ভবত এই ওয়ালগুলো সেই পুরনো ওয়াল। দেখেন মশ জমে গেছে। এখানে একটা পুরাতন কবর দেখা যাচ্ছে, একটা কবরস্থান, ভিতরে ছোট ছোট অর্কিড ফুল দেখা যাচ্ছে। কবরগুলো অত্যন্ত পুরাতন, কার কবর সেটা যদি আমরা একটু উদ্ঘাটন করতে পারি, একটু ওই পাশে গিয়ে দেখি। আর ঠিক সামনে আপনারা দেখতে পাবেন দেখে বোঝার উপায় নেই কার কবর। নামের কোনো ফলকও অবশিষ্ট নেই যা দেখে ভাষাটা উদ্ঘাটন করা যাবে, বা কার কবর কত সালে স্থাপিত হয়েছে এখানে সেটাও বোঝার কোনো উপায় নেই। দেখেন আমি ছুঁয়ে দেখতেছি সেই সময়ের টাইলস, কি অবাক লাগে। সেই সময়ের টাইলস আজও পর্যন্ত ওয়াল লেগে আছে। কত যত্নে তারা এগুলি কবরের গায়ে স্থাপন করেছে, তাদের প্রিয়জনের কবরের গায়ে। আজ 400 বছর পর আমরা সেখানে তাদের সমাধির কাছে উপস্থিত। আমার একটা নাম ফলকও যদি পেতাম তাহলে তাদের নামটা জানতে পারতাম, কারা এখানে শায়িত আছেন। আমি একটা নাম ফলক খোঁজার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কোনো কবরেই কোনো নাম ফলক নাই যে বুঝতে পারবো কতদিন আগের কবর বা কি লেখা আছে সেই নাম ফলকে। আসলে রক্ষণাবেক্ষণের অভাব হলে এরকমই হয়। এগুলি উচিত ছিল সরকারের তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করা। এই হচ্ছে যে একটু আগে যে মসজিদের কথাটি বলছিলাম, আর মসজিদ দেখাচ্ছিলাম, সেটা তার এই যে ডান পাশটা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদ। আঙ্কেল আসসালামু আলাইকুম। এই যে এইখানে যে কবরগুলি দেখতে পাচ্ছি, এগুলি কতদিন আগের কবর হবে বা কারদের কবর, নাম কি বলতে পারেন? যে লাস্টের জমিদার ছিল, হ্যাঁ, তার খবর তার সামনে, হ্যাঁ, এই যে সামনে, জি, সামনে। তার নাম কি ছিল? তার নাম সৈয়দ শাহাবুদ্দিন। সৈয়দ শাহাবুদ্দিন। সৈয়দ বংশ তো, আর শাহাবুদ্দিন মানে নবীর বংশ, সৈয়দ বংশ। ও আচ্ছা, নবী বংশের লোক ছিলেন ওনারা, আর ওনার স্ত্রী সামনে এভাবে কবর দেওয়া আছে। সামনে আছে। আচ্ছা, তার আগে তার আব্বা গেছিল উমেদ আলী। উমেদ আলী ছিল তার নাম। তার আগে ছিল অলিউল্লাহ। জি, অলিউল্লাহ আগে ছিল প্রয়োজন নেশা। এই সব সেই রেজিস্ট্রেটের মালিক আমি। হ্যাঁ, এই সব কবরগুলি এখানে আছে। এখানে আছে। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল, ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য এবং আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আমি এতক্ষণ ওই নেম প্লেটগুলি খুঁজছি, ওখানে কারো নাম পাওয়া যায় কিনা, কত সালে মারা গেছেন কিংবা কবর দেওয়া হয়েছে, ওই ধরনের কিছুই পাইলাম না। পরে চিন্তা করলাম যে মসজিদের ভিতর মুরব্বী আঙ্কেল আছে, তার সাথে কথা বললে হয়তো এদের পরিচয় পাওয়া যাবে। জি, তাই মানে তাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিচার হলে ওখানে লাশ ফেলে দিত। ও আচ্ছা,
এটা সেই সময়ের বিচার ব্যবস্থা ছিল এরকম। হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। আসসালামু আলাইকুম। তো বাড়িতে বাড়িতে হ্যাঁ দিয়ে ওইভাবে আপনার ইয়া করতো। মানে এদের তো ছিল ইঞ্জিনিয়ার, ওই সময়ের ইঞ্জিনিয়ার ছিল, ওই তারা সময় যারা তারা স্থাপত্য শিল্পী ছিল, তাদেরকে ওনরা রাখতো, তাই আমরা না? শুনছি যে এইগুলো যারা নির্মাণ করছে যারা মিস্ত্রি ছিল তারা ভারতের ছিল। ভারতের মোগল সম্রাট। তখন তো উপমহাদেশ, ভারত উপমহাদেশ, ভারতের সব মিস্ত্রি রাজমিস্ত্রি ছিল। এখানকার কোনো তারা নেয় নাই। বাংলাদেশে ছিল না তখন রাজমিস্ত্রি ওই আমলে, বুঝতে পারছি। কারণ আমরা বাপ দাদারা ওইগুলো দেখে না। আল্লাহ মাশাআল্লাহ অনেক মাশাআল্লাহ। পুরাতন। মুরব্বী আঙ্কেল যে কবরগুলোর কথা বললেন, তাদের ওই যে সেই সৈয়দ সাহেবের কবর, তার ফ্যামিলির কবর, এখানেও কিছু কবরস্থান দেখা যাচ্ছে, এখানে তাদের কবর দেওয়া হতো। এগুলি দেখে আসলে আমাদের যে বিভিন্ন জমিদারদের নিয়ে নাটক ছবি আমরা দেখেছি, সেইগুলির কথা মনে পড়ে যাচ্ছে যে তারা সেই জায়গার যে সেই সময় যেই চিত্র তুলে ধরতে চেয়েছেন সেইগুলির বাস্তব হচ্ছে এই যে। আমি একটু কাছে যাব একটা কবরস্থানের, দেখি সেখানে কোনো নাম ফলক পাই কিনা। কোনো নাম ফলক অবশিষ্ট নাই। তবুও ভালো যে ওখানকার আঙ্কেলের কাছ থেকে নামগুলো জানতে পেরেছি, কারা ছিল। একদম কয়েকটা, মানে প্রায় 4টা পুরুষের নাম তারা বলতে পেরেছেন, পূর্বপুরুষের নাম। আসসালামু আলাইকুম। এইখানে হচ্ছে আরেকটা জরাজীর্ণ বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটিও হয়তো সেই 500 বছরের পুরনো। এখন এটার ভিতরটা দেখানোটা একটু টাফ, যাক তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো আপনার আসতে হবে এলাকায়, প্রথমে নবাবগঞ্জ আসতে হবে, নবাবগঞ্জ থেকে বান্দুরা, বান্দুরা থেকে বারৈখালী, বক্তারপুর নগর, পুরনো জমিদার বাড়ি। দেখেন কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা আগত প্রায়, এই জন্য এইরকম ভিতরটা, এই সেটটা পুরনো লতা উঠছে পিছন দিয়ে বেয়ে বেয়ে। সত্যি রোমাঞ্চকর এক অনুভূতি। এটা দোতলা একটা ভবন, দোতলায় আসলে যাওয়াটা সম্ভব মনে হয়, কিন্তু অন্ধকার হয়ে আসছে, সাপের একটা ভয় থাকতে পারে, এই জন্য ওঠার চেষ্টা করব না। শুধু দেখাবো যে দোতলাও একটা আছে, ভেঙে ভেঙেও পড়ছে, রিক্সও অনেকটা মনে হয়। এই হচ্ছে দোতলাটা। এখান দিয়ে ওঠার সিঁড়ি ছিল, অথবা ভিতর থেকে ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। আমরা অনেক সময় হৈমন্তীর গল্প পড়ি, সেই সব জায়গায় যে বাড়ির ঠিকানাগুলি দেখানো হয়, পরিস্থিতি তুলে ধরা হয়, সেরকম রবীন্দ্রনাথ, কাজী নজরুলের অনেক লেখা, এরকম শরৎচন্দ্রের অনেক লেখায় এই ধরনের বাড়ির বর্ণনা পাওয়া যায়। জরাজীর্ণ হয়ে পড়ে আছে, একদম পরিত্যক্ত।